মাটিতে দাঁড়িয়ে আর যদি ইসলামী মূল্যবোধ নিয়ে, ইসলামকে নিয়ে আর একটিবারের জন্য কটাক্ষ করেন, তাহলে যেমন ফ্যাসিস্ট হাসিনা বাংলার মাটিতে খেতে পরে খাওয়ার মতো সময় পাই নাই, আপনাকেও কিন্তু সাতক্ষীরার মুসলিম তৌহিদি জনতা ওভাবেই বিতাড়িত করবে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সাতক্ষীরা জেলার উলামা মাশায়েখের পক্ষ থেকে এখন আজকের এই মানববন্ধনে আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা শাহাদাত হুসাইন। আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা শাহাদাত হুসাইন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام Islam is the complete code of life. প্রিয় সাতক্ষীরাবাসী, উলামা মাশায়েখদের কর্তৃক আয়োজিত নিউ মার্কেট চত্বরে আমরা সবাই অবগত আছি। আমাদের সাতক্ষীরার নব নিযুক্ত সাতক্ষীরার ডিসি মহোদয়, সম্মানিতা, ওনার নাম আজিজ কাউসার আজিজ। আমি ওনার নামটা শুনি খুবই ভালো লাগছিল, যে নামটা খুব সুন্দর একটি নাম এবং মুসলিম পরিবারের একটি মেয়ে। ওনার মুখ দিয়ে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলামকে নিয়ে কটাক্ষ করার মতো এই দুঃসাহস সাতক্ষীরার জমিনে বসে উনি কিভাবে পায়, এটা সাতক্ষীরার জনগণ জানতে চায়। আমরা বলতে চাই, আপনি যখন বক্তব্য দিয়েছেন, আপনার বক্তব্য প্রদানকালে আপনার ডাইনি বামে যারা বসেছিল, আপনি তাদেরকে খুশি করার জন্য বক্তব্য দিয়েছেন। আপনার বক্তব্য শুনে আপনার পাশে বসে কিছু কিছু মুসলিম নামধারী তারা হাতে হাততালি দিয়েছিল। আসলে কি তারা মুসলিম পরিচয় না অন্য কিছু তাদের পরিচয় তৈরি করতে চায়? অর্থাৎ আপনি যে বক্তব্য দিয়েছেন, আমি বলতে চাই আপনার বক্তব্য অনতিবিলম্বে আপনি প্রত্যাহার করুন এবং আপনি সাতক্ষীরা জনগণের সামনে, মিডিয়ার সামনে, উলামায়ে কিরামদের সামনে এসে আপনি ক্ষমা প্রার্থনা করুন। নাহলে সাতক্ষীরার জনগণ এমন আন্দোলনে নামবে, তখন আপনাকে সাতক্ষীরার থেকে চলে যেতে বাধ্য হতে হবে। এ কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, মান আহাব্বা লিল্লাহি ওয়া বুগদা লিল্লাহ ওয়া ওয়াসা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ। আমরা যদি কাউকে ভালোবাসি, সেই ভালোবাসা হয় আমার আল্লাহর জন্য, আর যদি আমরা কাউকে ঘৃণা করি, সেই ভালোবাসাই ঘৃণা হবে একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। সুতরাং ডিসি মহোদয়, আপনি যে বোকার স্বর্গে বসবাস করেছেন, সেটা গতকালকে আপনার বক্তব্য থেকে স্পষ্ট প্রতীয়মান হয়েছে। আমরা সাতক্ষীরার জনগণ চাই, আপনি অনতি বিলম্বে আপনার বক্তব্যকে প্রত্যাহার করে এই সাতক্ষীরার জনপদের মানুষের কাছে আপনার মাপ চাওয়া রাখবে। আর আগামীতে সাতক্ষীরার মাটিতে দাঁড়িয়ে ইসলাম আর ইসলামী মূল্যবোধ নিয়ে যদি একটা কথা বলে ইসলামী তাওহীদি জনতা ইনশাআল্লাহ আবার মাঠে নামতে বাধ্য হবে। এখন আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে সাতক্ষীরা জেলার উলামা মাশায়েখের পক্ষ থেকে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মনিরুল ইসলাম বিলালী। আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মনিরুল ইসলাম বিলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন। সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে বর্তমান ডিসি মহোদয় ইসলামকে নিয়ে কটূক্তিময় কথা বলার মানববন্ধনে উপস্থিত ওলামা মাশায়েখ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রশাসনের ভাইরা, প্রিয় সাতক্ষীরাবাসী, সকলকে আমরা জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আজকের এই মানববন্ধনে শুরুতেই আমি একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা যে যেখানে আছেন মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না এরা কোনোদিন সমান হতে পারে না। যারা কোরআনের জ্ঞান রাখে আর যারা কোরআনের জ্ঞান রাখে না, তারা কোনোদিন সমান হতে পারে না। আমার সন্দেহ হয় বর্তমান ডিসি মহোদয় এই সাতক্ষীরার 22 লক্ষ জনতার অভিভাবক তিনি।
তিনি কি কোরআনের কোনো জ্ঞান রাখেন না? কোরআনের জ্ঞান যদি না রাখেন তাহলে নিশ্চিতভাবে ভাবতে হবে যে দীর্ঘ 17 বছর যে ফ্যাসিস্ট সরকার এই দেশে রাজত্ব করেছিল, সেই ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি নিয়োগ পেয়েছিলেন। এই জন্য কোরআনের কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআনের জ্ঞান রাখে আর যারা রাখে না, তারা কোনোদিন সমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্তরে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।